Chapter 2 of History part What, Where, How and When. When we study history, always 4 questions arises in our mind. যখন আমরা ইতিহাস পড়ি তখন 4টে কোশ্চেন সবসময় আমাদের মাইন্ডে অ্যারাইজ করে। What are the 4 questions? What, Where, How and When. কি, কোথায়, কিভাবে এবং কখন. The term when mentioned in the title of the chapter refers to the time frame under the study of history. Where indicates the place that were inhabited by the early men. To know why early people lived in those particular places, we also have to study the geographical framework of our subcontinent. By how we mean the different means through which we can know about our past and what refers to the sources of history that helps us in the knowing about what happened in the past. So when বলতে আমরা একটা পার্টিকুলার টাইমকে মেনশন করি। সাপোজ যদি কোয়েশ্চেন করা হয় when did শাহজাহান বিল্ড দ্য তাজমহল, যদি বলা হয় শাহজাহান কবে তাজমহল তৈরি করেছিলেন, দ্যাট মিনস আমরা কি জানতে চাইছি, একটা সময়কে জানতে চাইছি যে ঠিক এক্স্যাক্টলি কখন তাজমহল তৈরি হয়েছিল। দ্যাট মিন্স হোয়েন একটা টাইমকে মেনশন করে। ওয়্যার, ওয়্যার মিন্স একটা প্লেসকে ইন্ডিকেট করছে। যদি আমরা বলি যে ওয়্যার ইজ দ্য তাজমহল সিচুয়েটেড, তাজমহল কোথায় অবস্থিত, দ্যাট মিন্স যে আমরা একটা প্লেসকে ইন্ডিকেট করছি। অ্যান্ড হাউ, এই ওয়ার্ডের সাহায্যে আমরা ডিফারেন্ট মিনসকে অ্যাড্রেস করি, যার সাহায্যে আমরা আমাদের পাস্ট সম্পর্কে জানতে পারি। সাপোজ যদি কোয়েশ্চেন করা হয় হাউ ডিড আর্লি হিউম্যান মাইগ্রেট, কীভাবে আর্লি হিউম্যান মাইগ্রেট করেছিল, তো সেক্ষেত্রে আমাদের যে আনসার হবে সেই আনসারে আমরা বিভিন্ন ডিফারেন্ট কাইন্ড অফ মিনসকে আমরা খোঁজার চেষ্টা করব থ্রু আওয়ার আনসার। হোয়াট রিফার্স টু দ্য সোর্স অফ হিস্ট্রি, তো সোর্স বলতে কাকে বোঝানো হয়? হিস্ট্রি তো ওয়ান কাইন্ড অফ সায়েন্স। ঐতিহাসিক বা হিস্টোরিয়ানরা চাইলেই নিজেদের মতো করে গল্প বানিয়ে লিখতে পারেন না, তাদের বেশ কিছু সোর্সের ওপর সায়েন্টিফিক্যালি ডিপেন্ড করতে হয়। যে সোর্সগুলো থেকে হিস্টোরিয়ানরা হিস্ট্রি লেখেন সেই সোর্সগুলোকে বলা হচ্ছে দ্য সোর্স অফ হিস্ট্রি। তো সোর্স অফ হিস্ট্রি ডিফারেন্ট কাইন্ড অফ হতে পারে, সেটা বিভিন্ন আর্ট অ্যান্ড আর্কিটেকচার হতে পারে, সেটা বিভিন্ন ওরাল সোর্স হতে পারে, বা লিটারেচার ফর্মেও হিস্টোরিক্যাল সোর্স থাকতে পারে, অথবা আর্কিওলজিক্যাল সোর্স হতে পারে। ফার্স্ট, দ্য টাইম ফ্রেম আন্ডার দ্য স্টাডি। হিস্টোরিক্যাল টাইম ফ্রেম সম্পর্কে এবার আমরা জানবো। সো ইন হিস্ট্রি উই নোটিস ডেটস, ইয়ার্স, ডিকেডস, সেঞ্চুরিজ এটসেট্রা। ইতিহাস যখন আমরা পড়ি তখন আমরা প্রত্যেকে ডেট, ডিকেডস, ইয়ার, সেঞ্চুরিজ এই ওয়ার্ডগুলো আমরা শুনে থাকি। ফর এক্সাম্পল 273 BC অর 711 AD। তোমরা এর আগেও লক্ষ্য করেছো যে আমরা হিস্ট্রি পড়ার সময় বেসিক্যালি 2 কাইন্ড অফ ডেটের কথা আমরা পাই, একটা হলো বিসি এবং আরেকটা হলো এডি। হোয়াট ডাজ বিসি অ্যান্ড এডি মিনস, এবার আমরা জানবো যে বিসি এবং এডি বলতে ঠিক কাকে বোঝানো হয়। BC stands for before Christ. All dates before the birth of Christ are expressed in BC. So BC বলতে BCর ফুল ফর্ম হলো বিফোর ক্রাইস্ট, এবং লর্ড জেসাসের বার্থডের আগ পর্যন্ত যে সিস্টেমে ডেট কাউন্ট করা হয় তাকে বলা হয় BC বা বিফোর ক্রাইস্ট। দে আর কাউন্টেড ব্যাকওয়ার্ডস। খুব ইন্টারেস্টিং একটা জিনিস মনে রাখবে যে বিসি বা বিফোর ক্রাইস্ট যে ডেটিং সিস্টেম সেটা কিন্তু ব্যাকওয়ার্ডে কাউন্ট করা হয়। সাপোজ যখন তোমরা কোনো ইয়ারকে বিসিতে কাউন্ট করবে তখন দেখবে অলওয়েজ ব্যাকওয়ার্ডে সেটা কাউন্ট হয়। লাইক 278 বিসির পর কিন্তু 279 বিসি হবে না, হবে 277 বিসি, অর্থাৎ 278 বিসি, দেন 277 বিসি, দেন 276, দেন 275 বিসি, অর্থাৎ বিসি অলওয়েজ ব্যাকওয়ার্ডে কাউন্ট হয়। যেটা এডির ক্ষেত্রে হয়, বিসি হলো তার অপোজিট। এডির ক্ষেত্রে আমরা জানি 2011 পর আসছে 2012, দেন 2013, কিন্তু বিসির ক্ষেত্রে এটা ঠিক অপোজিট হয়, অর্থাৎ এটা ব্যাকওয়ার্ডে কাউন্ট হয়। Now BCE stands for Before Common Era. BCE is also used instead of CE. CE এর পরিবর্তে BCE used হয়, but since Christian era is now used in most countries of the world. Maximum countryতে খ্রিস্টান এরা ইউজ হয়, বাট আমরা BC ইউজ করি।
Basically, in our historical books, we can find two types of era. One is BC or before Christ, and the other is AD or Anno Domini. Next, AD. AD stands for two Latin words, Anno Domini. Anno Domini is a medieval Latin word. Medieval অর্থাৎ মধ্যযুগের ল্যাটিন ওয়ার্ড হলো আন্নো ডোমিনি, দ্যাট মিনস ইন দ্য ইয়ার অফ দ্য লর্ড। এর অর্থ হলো ইন দ্য ইয়ার অফ দ্য লর্ড, বাট আন্নো ডোমিনি ওয়ার্ডটা বেসিক্যালি আওয়ার লর্ড এই ওয়ার্ডকেই অ্যাড্রেস করে। সিই ইজ অলসো ইউজড ইন দ্য প্লেস অফ এডি। এডির পরিবর্তে অনেক সময় সিই বা কমন এরা ইউজ করা হয়। অল ডেটস অর ইয়ার্স আফটার দ্য বার্থ অফ জেসাস ক্রাইস্ট আর এক্সপ্রেসড ইন এডি। জেসাস ক্রাইস্টের বার্থের পর থেকে যেভাবে ডেট কাউন্ট করা হয় তাকে এডিতে এক্সপ্রেস করা হয়। দিস ইয়ার্স আর কাউন্টেড ফরওয়ার্ডস। অ্যাজ আই আর্লি মেনশন দ্যাট এডি আর কাউন্টেড ফরওয়ার্ডস। এডি ফরওয়ার্ডে কাউন্ট করা হয়, অর্থাৎ 2011 বা 2011 পর আসছে 2012, দেন আসছে 2013. So what are the difference between BC and AD? BC are always counted backwards. BC কে ব্যাকওয়ার্ডে কাউন্ট করা হয়, অর্থাৎ BC সবসময় কমতে থাকে, and AD are always counted forward. AD always বাড়তে থাকে এবং AD কে ফরওয়ার্ডে কাউন্ট করা হয়। As you can see here, the birth of Christ is represented by the number 0. জিরোর সাহায্যে বার্থ অফ ক্রাইস্টকে রিপ্রেজেন্ট করা হয়েছে। লেফট ফর্মে রয়েছে বিসি অর বিসিই অ্যান্ড রাইট ফর্মে রয়েছে এডি অর সিই অর কমন এরা। নাও ভেরি ইন্টারেস্টিং, যদি দুটো ইয়ারের মধ্যেকার ডিফারেন্স বার করতে দেয়, একটা ইয়ার এডি ফর্মে থাকে আর একটা বিসি ফর্মে থাকে, তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা দুটো ইয়ারের মধ্যেকার ডিফারেন্স বার করব? ইটস ভেরি ইজি। ফর অ্যান এক্সাম্পল ধরো বলছি 500 বিসি অ্যান্ড 1500 এডি, এই দুটো ইয়ারের মধ্যে ডিফারেন্সিয়েট বার করতে দিল। সেক্ষেত্রে তোমরা কি করবে, দুটো ইয়ারকে প্লাস করে দেবে আর অ্যাড করে দেবে, যেটা বেরোবে সেটাই হবে দুটো ইয়ারের মধ্যেকার ডিফারেন্স। বিপি ইজ ভেরি ইজি। বিপি মিনস বিফোর প্রেজেন্ট। বিফোর প্রেজেন্টের যে কোনো পাস্ট ইভেন্টকে আমরা বিপির সাহায্যে ডিনোট করতে পারি। সো অ্যাট প্রেজেন্ট দিস ইজ দ্য 2021 ইয়ার্স, 2021 সাল এটা, তাই তো? তো এই যে টাইম কাউন্টিংয়ের প্রসেস সেটা স্টার্ট করেছিল ব্রিটিশরা আজ থেকে প্রায় 200 বছর আগে, এবং এই প্রসেসটা ছিল জর্জিয়ান ক্যালেন্ডার ওয়াইজ, যেই প্রসেসে আজকেও আমরা টাইম কাউন্ট করি, আমাদের অফিসিয়াল কাজগুলো সেই প্রসেসে আমরা করি, যেটাকে এক কথায় আমরা ইংলিশ ক্যালেন্ডার বলি। ব্রিটিশদের আগে যে প্রসেসে আমাদের দেশে বা আমাদের স্টেটে ইয়ার কাউন্ট করা হতো তাকে বলা হয় বিক্রম সম্বত অর বিক্রম এরা। নাও দ্য জিওগ্রাফিক্যাল ফ্রেমওয়ার্ক। সো জিওগ্রাফি হিস্ট্রিকে ইনফ্লুয়েন্স করে। কিভাবে করে? যেই অঞ্চলের জিওগ্রাফিক্যাল ফিচার্স যেরকম সেই ওয়াইজ সেই অঞ্চলের হিস্ট্রি বা কালচার গড়ে ওঠে। দ্য হিস্ট্রি অফ আ প্লেস ইনফ্লুয়েন্সড গ্রেটলি বাই দ্য জিওগ্রাফি। দ্য জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস ডিটারমাইন দ্য ডেভেলপমেন্ট অফ আ পার্টিকুলার এরিয়া। The areas where the environment is favorable are densely populated. যেখানকার এনভায়রনমেন্ট যত বেশি ভালো সেখানকার পপুলেশন তত বেশি, সেটা আমরা জানি প্রত্যেকেই। সো দেয়ার কালচার ইজ অলসো অ্যাফেক্টেড বাই আউটসাইডার ইনফ্লুয়েন্সেস অর ফরেন ট্রাভেলার্স। সো যেখানে পপুলেশন বেশি সেখানে বাইরের থেকে মানুষরাও বেশি আসে এবং বিভিন্ন ফরেন ইনভেডার্সরাও আসে, স্বভাবতই সেখানে একটা মিক্সড কালচার গড়ে ওঠে। Where did people live? On the basis of the analysis of the geographical framework of our subcontinent, we can easily understand that early people lived mainly in the following places. Early people যেই প্লেসে থাকতো সেই ফলোয়িং প্লেসগুলো সম্পর্কে এবার আমরা জানব। First, banks of Narmada. The area traces the inhabitation of the earliest people of the subcontinent. For several thousands years, people lived along the banks of river Narmada. They were skilled gatherers of food. They collected roots, fruits and many other forest produce for food. তো আর্লি পিপলসদের একটা পার্ট কোথায় থাকতো? অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার নর্মদা, নর্মদা নদীর তীরে তারা থাকতো। অ্যান্ড দে ওয়ার স্কিল গ্যাদারার্স, তারা একসাথে থাকতো। দে কালেক্টেড রুটস, ফ্রুটস অ্যান্ড মেনি আদার ফরেস্ট প্রডিউস ফর ফুড, তারা বিভিন্ন ফল বিভিন্ন রকমের খাবার তারা একসাথে কালেক্ট করতো। অ্যান্ড দে অলসো হান্টেড অ্যানিমালস ফর ফুড অ্যান্ড ইউজড দেয়ার স্কিনস ফর মেকিং ক্লথস, তারা কিন্তু অ্যানিমাল হান্ট করতো বা পশু শিকার করতো এবং পশুর মাংস তারা খেত, সেই সাথে সাথে পশুর চামড়া দিয়ে তারা ক্লথস তৈরি করতো।
Next, the areas along with Suleiman and Kirthar hills. These areas are located to the northwest of the subcontinent. ভারতীয় উপমহাদেশের northwest এটা situated. These are some of the places where people first started growing crops like wheat and barley around 8000 years ago. তো 8000 বছর আগে এই প্লেসেই আর্লি মেন ফার্স্ট ক্রপ প্রোডাকশন স্টার্ট করেছিল. What were the crops? Basically wheat and barley. The area along the Indus and Garo hill. These were some of the areas where agriculture developed. The north of the Indus were the place where rice was first grown. Very important. Vindhya পর্বতের নর্দার্ন পোর্শনে ফার্স্ট রাইস গ্রোন হয়েছিল বা প্রথম ধান চাষ শুরু হয়েছিল. Banks of the Indus and its tributaries. Some of the earliest cities flourished on the banks of these rivers around 4700 years ago. 4700 বছর আগে এখানে বেশ কিছু শহর গড়ে উঠেছিল. As you all know about the Indus Valley civilization, হরপ্পা সভ্যতার কথা তোমরা সকলেই জানো. Banks of the Ganges and its tributaries. About 2500 years ago, cities developed on the banks of Ganges and its tributaries and along the sea coast also. In ancient times, there was a large and powerful kingdom named Magad. গঙ্গার তীরে একটা পাওয়ারফুল কিংডম বা রাজ্য গড়ে উঠেছিল যার নাম ছিল মগধ. মগধ সম্পর্কে তোমরা নেক্সট চ্যাপ্টারে পড়বে ডিটেইলে. ইট ওয়াজ সিচুয়েটেড অন দ্য সাউথ অফ দ্য গঙ্গা. গঙ্গার দক্ষিণ দিকে এটা সিচুয়েটেড ছিল. অ্যান্ড ইটস রুলার্স ওয়ার ভেরি পাওয়ারফুল অ্যান্ড সেট আপ আ লার্জ কিংডম. Kingdom were also set up in the other parts of the country as well. So there are the positions of the places where early human lived. Early human যেখানে বসবাস করতো সেই প্লেসগুলো আমি একটা ম্যাপে দেখিয়েছি. You can see here the place of Vindhya Parbat, the Ganges Valley, the Narmada Valley as well as the Indus Valley. Why do people travel nowadays? The hills and high mountains, deserts, rivers and seas made the journeys of ancient people dangerous at times. Yet people in the past travelled from one part of the subcontinent to another. তো নদী, বন, জঙ্গল, পাহাড়, পর্বত এনশিয়েন্ট পিপলের লাইফস্টাইল বা জীবনকে অনেক বেশি টাফ করে তুলেছিল, যার জন্য তাদের এক জায়গা থেকে আরেক জায়গা মুভমেন্ট করতে হয়েছিল. রিজনস ফর দ্য মুভমেন্ট. মুভমেন্টের কারণগুলি কী কী ছিল? ফার্স্ট ফর লাইভলিহুড বা জীবিকার জন্য তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়েছিল. সেকেন্ড, টু এসকেপ ফ্রম ন্যাচারাল ডিজাস্টার্স. কোথাও যদি ন্যাচারাল ডিজাস্টার্স হতো, সেটা ফ্লাড হতে পারে বা সেটা কোনো ভলক্যানিক ডিজাস্টার্স হতে পারে বা হোয়াট এভার. তো কোনো ডিজাস্টার হলে সেক্ষেত্রে মানুষ সেই জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত. টু ক্যাপচার ল্যান্ডস. অ্যাট টাইমস মেন মার্জড ইন গ্রুপস অ্যান্ড আর্মিস টু কনকোয়ার ল্যান্ডস অফ দ্য আদার. অন্যের ল্যান্ড বা অন্যের জমি দখলের জন্য অনেক সময় মানুষ মুভমেন্ট করত, যেটাকে পরবর্তীকালে আমরা সাম্রাজ্যবাদ বা ইম্পিরিয়ালিজম হিসাবে চিনব. ফর ট্রেড. ব্যবসা বাণিজ্যের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো. টু প্রিচ. রিলিজিয়াস টিচার্স অলসো ট্রাভেলড. দে মুভড ফ্রম ভিলেজ টু ভিলেজ, টাউন টু টাউন অ্যান্ড স্টপড on the way to guide and advise people. রিলিজিয়াস পিপলসরাও রিলিজিয়ানকে স্প্রেড করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা মুভমেন্ট করতো. তোমরা জানো ব্রিটিশ পিরিয়ডে অনেক খ্রিশ্চান মিশনারিজরা ভারতে এসেছিলেন. বুদ্ধিস্ট মঙ্ক যারা ছিলেন তারা বিদেশে গিয়েছিলেন বুদ্ধিস্ট রিলিজিয়ানকে স্প্রেড করার জন্য. ফর অ্যাডভেঞ্চার. সাম পিপল ট্রাভেলড উইথ দ্য স্পিরিট অফ অ্যাডভেঞ্চার. দে ওয়ান্টেড টু ডিসকভার নিউ অ্যান্ড এক্সাইটিং প্লেসেস. তো অনেকেই যেটা করতো সেটা হলো নতুন কিছু আবিষ্কারের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করতো. ইম্প্যাক্ট অফ দিস মুভমেন্টস. এর ফলাফল কী হয়েছিল? দিস পিপল শেয়ার্ড আইডিয়াস অ্যামং দ্য ডিফারেন্ট পিপল দ্যাট এনরিচড আওয়ার কালচারাল ট্র্যাডিশন. যেটা হয়েছিল যে বিভিন্ন ফরেন ইনভেডার্সরা তো ইন্ডিয়ায় এসেছিল, শক, হুন, কুষাণ, মঙ্গল, এছাড়া আরও অনেক ইনভেডার্স ছিল. তো তারা আসার ফলে যেটা হয়েছিল তাদের একটা নিজস্ব কালচার ছিল, সেই কালচারের সাথে ইন্ডিয়ার নিজস্ব কালচার মিক্সড হয়ে গিয়ে একটা মিক্সড কালচার তৈরি হয়েছিল. অ্যান্ড সেকেন্ড থিং, ওভার আ পিরিয়ড অফ সেভারাল 100 years, পিপল হ্যাভ শেয়ার্ড নিউ ওয়েজ অফ ক্রেভিং স্টোন, কম্পোজিং মিউজিক অ্যান্ড ইভেন কুকিং ফুড. মিউজিক কম্পোজিশন, কুকিং ফুড অ্যান্ড স্টোন ক্রেভিংয়ের ক্ষেত্রেও মানুষ নিউ আইডিয়াসকে গেইন করতে পেরেছিল. হাউ ওয়াজ আওয়ার কান্ট্রি নেমড ইন্ডিয়া অ্যান্ড ভারত? আমাদের দেশের তো দুটো নাম, ইন্ডিয়া অ্যান্ড ভারত.
ইন বেঙ্গলি উই ক্যান সে ভারত অ্যান্ড ইন ইংলিশ উই ক্যান সে ইন্ডিয়া। তো কীভাবে এই নাম এলো? ফার্স্ট, ইন্ডিয়া। About 2500 years ago, the Iranians and the Greeks came here through the northwest. They were familiar with the river Indus. They called it the Hindus or the Indus. So, northwest portion যেখানে ইন্দাস ভ্যালি সিচুয়েটেড, তোমাদের আমি ম্যাপে দেখিয়েছি, সেখান থেকে ইরানিয়ান এবং গ্রিকরা ভারতে এসেছিল অ্যাজ ফরেন ইনভেডার্স অর আক্রমণকারী হিসাবে। সো তারা সিন্ধু উপত্যকাকে বলতো হিন্দুস অর ইন্দোজ। এই যে ওয়ার্ড হিন্দোজ অ্যান্ড ইন্দোজ, এই দুটো ওয়ার্ড থেকেই পরবর্তীকালে ইন্ডিয়া কথাটি এলো। অ্যান্ড বেসিক্যালি দ্য টার্ম ইন্ডিয়া was first time used by Greek historian Herodotus, which I have already mentioned in previous chapter. Next, Bharat. Bharat was used for a group of people who lived in the northwest. Northwest e jara বসবাস করত তাদেরকে বলা হতো ভারত। They are mentioned in Rig Veda, the earliest composition about 3500 years ago. ঋগ বেদেও এই ভারত ওয়ার্ডের উল্লেখ রয়েছে। এটা নিয়ে একটা স্টোরি রয়েছে যে ভারত নামে একজন এম্পেরার বা একজন রাজা ভারতবর্ষ শাসন করত এবং তার নাম থেকেই ভারত শব্দটি এসেছে। এটা ওয়ান কাইন্ড অফ গল্প, এটা যে কতটা সত্যি, ইজ ইট ট্রু অর ফলস, এটা নিয়ে কিন্তু ডাউট রয়েছে। নেক্সট, হিন্দু। দ্য ওয়ার্ড হিন্দু অলসো কামস ফ্রম দ্য ইন্দাস। ইন্দাস থেকে হিন্দু কথাটি এসেছে। দ্য রিভার ইন্দাস ওয়াজ কল্ড সিন্ধু ইন সংস্কৃত।